নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সৌমি, কনসালটেন্ট অ্যাস্ট্রোলজার অ্যান্ড কাউন্সিলর। আমার অ্যাস্ট্রোদৃষ্টি চ্যানেলে আবারও আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। তো চলুন শুরু করি আজকের বিষয়। আজকের যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে চন্দ্র। এর আগের দিন আমি রবি গ্রহ বা সূর্য বা রবি এই নিয়ে আলোচনা করেছিলাম। আজকের বিষয় চন্দ্র। চন্দ্রের কারকতা নিয়ে আমি আজকে কিছু কথা বলবো। চন্দ্র আমাদের আসলে মন, আবেগ, অনুভূতি ও মানসিক শক্তির শিক্ষক। সূর্য যেমন আমাদের আলো দেয়, আমাদের প্রকাশ বিকাশ দেয়, চন্দ্র শেখায় কেমন করে জীবনকে অনুভব করতে হয়, কি তোমাকে আনন্দ দেয়, কোথায় তুমি নিরাপদ অনুভব করো, তুমি কি অন্যের আবেগ বা অন্যের দুঃখ এই জায়গাগুলিকে বুঝতে পারো। এই বিষয়গুলিকে কিন্তু শেখায় আমাদের চন্দ্র। তাই চন্দ্র হচ্ছে আমাদের মানসিক ভারসাম্য, ভালোবাসা, কোমলতা, সংবেদনশীলতা ও মাতৃত্ব বোধের প্রতীক। তাই এই চন্দ্র যদি কারো দুর্বল হয় তখন কিন্তু তার মন হয় খুব অশান্ত প্রকৃতির, আর এই চন্দ্র যদি শক্তিশালী হয় তাহলে তার হৃদয় হয় অনেক শান্ত, স্নিগ্ধ, জাজলপ্রবাল। এবার আসি চন্দ্রের কারকতায়। চন্দ্র যে কারকতাগুলি বা চন্দ্র যে দিকগুলিকে নির্দেশ করে সেগুলি হলো আমাদের মন মানসিকতা, আবেগ, মা, রক্ত, দুধ, জল, যে কোনো ধরনের লিকুইড বস্তু, আমাদের জনসংযোগ, আমাদের জনজীবন, গৃহ শান্তি পরিবেশ, আমাদের নিরাপত্তা, এই দিকগুলিকে। এছাড়াও চন্দ্র কিন্তু আমাদের কল্পনা শক্তি, সৃজনশীলতা, স্মৃতি ও আমাদের চিন্তা শক্তি কিরকম সেই দিকগুলিকেও কিন্তু নির্দেশ করে এই চন্দ্র। তাই একটা কথা মনে রাখতে হবে, চন্দ্র নরম হলেও সব থেকে কিন্তু দ্রুতগামী প্ল্যানেট এই চন্দ্র আমাদের একটা জন্মছকে। তাই যেহেতু চন্দ্র এতটা দ্রুতগামী, তাই আমাদের মনও কিন্তু খুব দ্রুতই পরিবর্তিত হয়। এবার এই চন্দ্র যদি কোনো চার্টে বা কোনো ছকে শুভ হয় বা বলবত্তা যুক্ত হয় তাহলে সেই ব্যক্তি মানসিক শান্তি লাভ করে, গৃহসুখ লাভ করে, মানুষের অনেক ভালোবাসা পায়, জনপ্রিয়তা লাভ করে, তার কল্পনা শক্তি থাকে প্রবল এবং তার ইনটিউশন পাওয়ার খুব ভালো হয়। কিন্তু এই চন্দ্র যদি কোনো চার্টে দুর্বল হয়ে যায় বা বলবত্তা হারিয়ে ফেলে, সেই ব্যক্তি সবসময় গভীর দুশ্চিন্তায় চলতে থাকে বা গভীর দুশ্চিন্তা তার মনকে সবসময় গ্রাস করে, উদ্বেগ, মানসিক অস্থিরতা এগুলি কিন্তু তার মধ্যে দেখা যাবে এবং সবসময় সে কোথাও না কোথাও একটা সিদ্ধান্তহীনতায় ভোগা এই জায়গাটাও কিন্তু দেখা যায় এবং পরিবারের বিভিন্ন সদস্য বা সদস্যদের সঙ্গে দেখা যায় যে হঠাৎই সে সমস্যায় জড়িয়ে পড়ছে, আবেগের একটা আপস অ্যান্ড ডাউন বা ওঠানামা তার মধ্যে কিন্তু দেখা যাবে। এই চন্দ্র যদি শক্তিশালী হয় তাহলে আমাদের মানুষের বিতর্কে বা আমাদের অনেক শান্ত করে, অনেকটা স্নিগ্ধ করে। এবার আসি চন্দ্রের দৃষ্টিতে। অ্যান্টি ক্লকওয়াইজ যদি একটা চার্টে দেখা যায় যে চন্দ্রের দৃষ্টিটা অ্যান্টি ক্লকওয়াইজ 7th হাউস বা সপ্তম ঘরে পড়ে, অর্থাৎ যে ঘরে একটা চন্দ্র বসে থাকে তার ঠিক অপোজিট ঘর অর্থাৎ সপ্তম ঘরে বা 7th হাউসে চন্দ্রের দৃষ্টি পড়ে। চন্দ্রের দৃষ্টি কিন্তু খুব কোমল কিন্তু খুব গভীর, এটা হচ্ছে কিন্তু মনে রাখতে হবে। যে ঘরকে বা যে প্ল্যানেটকে চন্দ্র দেখছে বা দেখে তাকে দেয় একটা আবেগ, সম্পর্কের মোলায়মতা, একটা নিরাপত্তার জায়গা, ঠিক আছে, এবং মানসিক সংযোগের জায়গা। যে ভাব বা যে গ্রহকে দেখে সেই ভাব বা গ্রহকে একটা নরম সম্পর্কপূর্ণ করে তোলে কিন্তু এই চন্দ্রের দৃষ্টি। চন্দ্রের দৃষ্টি শীতলতা প্রদান করে সেই গ্রহগুলোকে। কিন্তু যে ঘরে চন্দ্রের দৃষ্টি এবার দেখতে হবে যে চন্দ্র কোন কোন ঘরগুলোতে মানে শুভ ফল দিচ্ছে এবং কোন কোন ঘরগুলোতে অশুভ ফল দিচ্ছে। যেমন ধরুন চন্দ্র
উচ্চ হয় বৃষ রাশিতে এবং চন্দ্রের নিজস্ব স্বক্ষেত্র হচ্ছে কর্কট রাশি। এবং চন্দ্র যদি কোনো চার্টের লগ্ন, চতুর্থ, পঞ্চম এই ঘরগুলোতে বসে তাহলে কিন্তু সে শুভ ফল প্রদান করে এবং যথেষ্ট ভালো ফল দিয়ে থাকে। কিন্তু এই চন্দ্র বৃশ্চিক রাশিতে হয় নিচস্থ এবং 6, 8, 12 যদি কানেকশন করে বা লগ্ন সাপেক্ষে যদি ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরে চন্দ্র বসে থাকে তাহলে কিন্তু একটা ভীষণ রকম ভাবে চ্যালেঞ্জিং পরিস্থিতির কিন্তু সম্মুখীন হতে হয় এইসব ঘরগুলোতে। মানে এইসব ঘরগুলো বিষয়ক যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জগুলো কিন্তু মানুষকে ফেস করতে হয়। কিন্তু এগুলি সবই জেনারেল প্রেডিকশন। এখানে আরো অনেক কিছু দেখার আছে, যেমন চন্দ্রের নক্ষত্র কি, ডিসপোজিটার কি, চন্দ্রের উপর অন্য কোনো গ্রহের প্রভাব পড়েছে কিনা, বা চন্দ্র অন্য কোনো গ্রহের সঙ্গে বসে আছে কিনা, বা আরো যে ডিভিশনাল চার্ট গুলো আছে সেখানে চন্দ্র কি পজিশন পেয়েছে, আরো অনেক কিছু। তার কারণ জ্যোতিষ এত সহজ বিষয় নয়, এর বিচার অত্যন্ত সূক্ষ্ম এবং অনেক বিস্তারিত বিষয় একটা, এত সহজে কোনো প্রেডিকশন করা যায় না। আমি সংক্ষেপে চন্দ্র সম্পর্কে আজকে একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যে আজ আমরা শিখলাম যে চন্দ্র আমাদের শেখায় আগে নিজের মনকে ভালোবাসতে শেখো, তবেই জগৎকে ভালোবাসতে পারবে এবং জগতের ভালোবাসা তুমিও পাবে। আর ভালোবাসা পেলে মন শান্ত হয়, তাই তখন আমাদের জীবনও হয়ে যায় শান্ত। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্তই। পরে আবার অন্য কোনো বিষয়, অন্য কোনো টপিক নিয়ে আমি আলোচনা করব আমার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন। আমার যদি এই বিষয়গুলো আপনাদের ভালো হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেগুলি আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সকলে শান্ত থাকুন এবং আলোকিত থাকুন। নমস্কার।